আসসালামু আলাইকুম। আমি আপনাদের হোস্ট ফেরদৌস বাপ্পি আবারও হাজির হয়ে গেলাম সপ্তাহের শেষে। আর সাথে করে নিচ্ছি যথারীতি আমাদের সাধারণ জ্ঞানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কুইজ কুইজ। কেমন আছেন? আশা করি ভালো আছেন। গত একটা সপ্তাহ নিশ্চয়ই ভালো ছিলেন। আর আজকে আমাদের কুইজ কুইজে অংশগ্রহণ করবার জন্য হাজির হয়েছে দুটি কলেজ, যারা ইতিমধ্যেই প্রথম রাউন্ডে খুব ভালো করে আজকের এই সেকেন্ড রাউন্ডে লড়াই করবার জন্য হাজির হয়েছেন। কোন দুটি কলেজ? চলুন আমরা প্রতিযোগীদের মুখ থেকে জেনে নিই যে তারা কারা এবং কোথা থেকে এসেছেন। মোহাম্মদ দেলোয়ার জাহান, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। মোহাম্মদ মেহেদী হাসান, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। একেএম সামিউল হক, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মোমেনশাহী। ইশরাক চৌধুরী, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মোমেনশাহী সেনানিবাস। একদিকে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী, আরেকদিকে ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। আশা করছি যে আজকের অনুষ্ঠানটি যথারীতি জমে উঠবে প্রতিবারের মতনই। আর আমাদের অনুষ্ঠানের ফরম্যাট থাকছে আগের মতনই। একদিকে থাকছে বিষয়ভিত্তিক রাউন্ড। আমরা প্রতিযোগীদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি কোন 8টা বিষয় থেকে আমরা প্রশ্ন করব। প্রতিযোগীরা সেখান থেকে তাদের পছন্দ মতন 4টি বিষয় বেছে নিয়েছেন। বিষয়গুলো হচ্ছে সাম্প্রতিক বিশ্ব, বাংলাদেশ, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি এবং খেলাধুলা। আর আরেকদিকে থাকছে কুইক কুইজ রাউন্ড, যেখানে 1 মিনিট সময়ের মধ্যে আমরা করছি 10টি প্রশ্ন। তো চলুন দেরি না করে শুরু করে দিয়ে আমাদের আজকের মূল অনুষ্ঠান কুইজ কুইজ। প্রথমেই আমন্ত্রণ জানাবো সুদূর রাজশাহী থেকে আসা নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহীর দুজন, মেহেদী হাসান এবং দেলোয়ার হোসেন। কেমন আছেন আপনারা? খুব ভালো আছে। ভালো আছেন। কেমন প্রিপারেশন আজকে? কেমন হবে লড়াই? আশা করছি অবশ্যই ভালো হবে। আমি আশা করছি ভালো হবে। বলুন প্রথমে কোন বিষয় থেকে আপনাদের প্রশ্ন করব? ইতিহাস। ইতিহাস বেছে নিয়েছেন নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী। আর তাদের জন্য আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে যীশু খ্রিস্টের একজন সহকারী ছিলেন যিনি যীশু খ্রিস্টকে তার বিরোধীদের কাছে ধরিয়ে দিয়েছিলেন। কে সেই জন? পাস। পাস করে দিয়েছেন নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। দেখা যাক পাবলিক ক্যান্ট বলতে পারেন কিনা, জানা নেই। আচ্ছা, এটা উত্তর দিয়ে দিই। যীশু খ্রিস্টের সহকারী যিনি ছিলেন তার নাম হচ্ছে জুডাস, এবং জুডাসই যীশু খ্রিস্টকে তার বিরোধীদের কাছে ধরিয়ে দেন। পরের প্রশ্ন, জেনারেল সুহার্তো, আমরা সুহার্তোর নাম জানি, তিনি কোন দেশের স্বৈরশাসক ছিলেন? ইন্দোনেশিয়া। ব্রিলিয়ান্ট, ইন্দোনেশিয়ার স্বৈরশাসক ছিলেন জেনারেল সুহার্তো। পরের প্রশ্ন, লিখিত আইন, একটা সময় ছিল যে আইন মুখে মুখে তৈরি করা হতো এবং সেই মৌখিক আইনের ভিত্তিতে সমাজ পরিচালিত হতো। পরবর্তীতে এখনকার মতন লিখিত আইন শুরু হলো, যে কোন আইনের কি ধারা এবং কে কোন অপরাধ করলে কি শাস্তি হবে এটা লেখা হয়ে গেল। আর প্রশ্ন হচ্ছে যে প্রথম লিখিত আইন চালু করেছিলেন কোন রাজা? হাম্মুরাবি। হাম্মুরাবি কোন দেশের? ইরাক। ইরাকের, ব্যাবিলনের। অ্যাবসলিউটলি রাইট আনসার, হাম্মুরাবি ব্যাবিলনের, তিনি এটি চালু করেছিলেন। পরের প্রশ্ন, আমরা জানি যে যখন আমাদের শরীরে কাটাছেঁড়া করা হয় তখন আমরা বলি যে অপারেশন করা হচ্ছে, বাট এক ধরনের অপারেশন আছে যেটা ঠিক শরীর কাটাছেঁড়ার উপরে দিয়ে না, দেশকে আক্রমণ করার মধ্যে দিয়ে এটা করা হয়। অপারেশন জ্যাকপট নামে একটি অপারেশন চালানো হয়েছিল যেটি আমাদের মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত। সেই অপারেশন জ্যাকপট বলতে আমরা কি বুঝি? অপারেশন জ্যাকপট বলতে 1971 সালে নৌ অঞ্চল বা নৌপথগুলোতে পাকিস্তানি বাহিনীর উপর আমাদের দেশীয় নৌ কমান্ডোরা যে আক্রমণ পরিচালনা করেন সেটি অপারেশন জ্যাকপট। ব্রিলিয়ান্ট। 1971-এ যে পাকিস্তানি সৈন্যবাহিনীর যেটা ছিল, যে নৌবাহিনী যারা ছিল তাদেরকে ধ্বংস করার জন্য যে প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল, যে অপারেশন চালানো হয়েছিল, তারই নাম ছিল অপারেশন জ্যাকপট। ব্রিলিয়ান্ট, ভেরি গুড। দেখা যাচ্ছে 3টি প্রশ্নের সঠিক উত্তর আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। অতএব 30 নাম্বার নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহীর জন্য। এবারে আমন্ত্রণ ময়মনসিংহ ক্যান্ট পাবলিক কলেজ। কেমন আছেন আপনারা? ভালো। আমাদের এখান থেকে আছেন গোলাম ফারুক চৌধুরী এবং সামিউল হক। আজকে কি অবস্থা, কেমন জমবে লড়াই? ডেফিনেটলি অনেক জমবে। অনেক জমবে, শিওর। বলুন প্রথমে কোন বিষয় থেকে প্রশ্ন করব? বাংলাদেশ।
ময়মনসিংহ ক্যান্ট পাবলিক কলেজ বেছে নিল বাংলাদেশ, আর তাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে আমার জন্য, সেটা হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানটি হচ্ছে জাতীয় সংসদ, যার মাধ্যমে আমাদের দেশ পরিচালিত হয়। এবং জাতীয় সংসদে কিন্তু বলা আছে যে 9 নম্বর আসন, 36 নম্বর আসন, 12 নম্বর আসন, 1 নম্বর আসন। তো জাতীয় সংসদের 1 নম্বর আসন হিসাবে কোন এলাকাটাকে বলা হয় যেটা হচ্ছে 1 নম্বর আসন? পাস করে দিয়েছেন পাবলিক ক্যান্ট। দেখা যাক নিউ গভর্নমেন্ট কি করেন। পঞ্চগড়। ব্রিলিয়ান্ট। পঞ্চগড়। পঞ্চগড় হচ্ছে প্রথম সংসদীয় আসন, যেটি আপনারা যদি ম্যাপটা খেয়াল করেন একদম উপরে উত্তর দিকে হচ্ছে তেতুলিয়া উপজেলা। অ্যাবসলিউটলি ভেরি গুড। পরের প্রশ্ন, আমরা জানি যে আমাদের সাউথ এশিয়াতে একে অপরের সাথে সহযোগিতার জন্য গঠন করা হয়েছিল 1985-এ সার্ক। আমার প্রশ্ন হচ্ছে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল কোন স্থানে প্রথম? ঢাকা, বাংলাদেশ। অ্যাবসলিউটলি রাইট। ঢাকাতে হয়েছিল সার্ক কনফারেন্স এবং তার মাধ্যমে সার্কের জন্ম হয়েছিল। ভেরি গুড। পরের প্রশ্ন, আমরা জানি যে চিটাগাংয়ের ভাটিয়ারি বলে একটা জায়গা আছে, খুব সুন্দর জায়গা, পাহাড়ের পরে, এবং সেখান থেকে সৈকত দেখা যায়, সমুদ্র সৈকত দেখা যায়, এবং সেখানে আমাদের বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বাংলাদেশ মিলিটারি একাডেমি। ব্রিলিয়ান্ট। বাংলাদেশ মিলিটারি একাডেমি, এটা হচ্ছে ভাটিয়ারিতে। কখনো গেছেন সেদিকে? না, জানা খুব নেই। সুন্দর, যদি কখনো সুযোগ পান, ভাটিয়ারি পাহাড় থেকে খুবই সুন্দর লাগে সমুদ্রগুলো দেখতে। শেষ প্রশ্ন, বাংলাদেশকে স্বাধীনতার পরে স্বীকৃতি দিয়েছিল একের পর এক বিশ্বের সবগুলো রাষ্ট্র, তার মধ্যে আফ্রিকার একটি দেশ, কোন আফ্রিকান দেশ প্রথম আমাদেরকে এই স্বীকৃতি দিয়েছিল? সেনেগাল। বিউটিফুল। সেনেগাল আমাদেরকে দিয়েছিল প্রথম স্বীকৃতি স্বাধীন রাষ্ট্র হিসাবে আফ্রিকা থেকে। বাংলা বিভাগে এসে দেখা যাচ্ছে ময়মনসিংহ পাবলিক ক্যান্ট দিয়েছেন 3টি প্রশ্নের সঠিক জবাব, ফলে তারা পাচ্ছেন 30 নাম্বার। অন্যদিকে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ দিয়েছেন একটি বোনাস প্রশ্নের সঠিক জবাব, ফলে তারা পাচ্ছেন বোনাস 10 নাম্বার। এবারে দ্বিতীয় বিষয় বাছাই করবার পালা নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের। বাংলাদেশ। একটু আগে প্রশ্ন করেছিলাম যে আমাদের প্রথম আসনটি কোন এলাকার জন্য বরাদ্দ। এখন আমার প্রশ্ন হচ্ছে যে জাতীয় সংসদের আসন কয়টি? 345টি। 345। সেটা আমাদের 300টি হচ্ছে নির্বাচিত, আর 45টি হচ্ছে সংরক্ষিত। সংরক্ষিত। আর প্রশ্ন হচ্ছে যে 1 নম্বর যদি পঞ্চগড় হয় আসন, তাহলে 300 নম্বর আসনটি কোন এলাকায়? বান্দরবান। অ্যাবসলিউটলি রাইট। বান্দরবান হচ্ছে 300 নম্বর আসন। একদম উপরে হচ্ছে পঞ্চগড় 1 নম্বর আসন, একেবারে নিচে মনে হচ্ছে বান্দরবান। সেইভাবে পরের প্রশ্ন, সার্ক নিয়ে বলেছিলাম যে 1985-তে সার্ক গঠিত হয়েছে ঢাকাতে। আর প্রশ্ন হচ্ছে সার্কের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? হোসেন মোহাম্মদ এরশাদ। ব্রিলিয়ান্ট। হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি ছিলেন সার্কের প্রথম চেয়ারম্যান। পরের প্রশ্ন, আমরা জানি যে এখন সারা বাংলাদেশে আমরা যে কোনো পণ্য বা সেবা নিই না কেন, তার সাথে সাথে কিন্তু আমাদের একটা সার্টেন পার্সেন্টেজ ভ্যাট দিতে হয়, ভ্যালু অ্যাডেড ট্যাক্স আমাদেরকে দিতে হয়। আর প্রশ্ন হচ্ছে যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স দেওয়ার ব্যাপারটা চালু হলো কবে থেকে? 1993। 1991। অ্যাবসলিউটলি রাইট। 1991 সালে কত তারিখ মনে পড়ে? জুলাই মাসে। 15 জুলাই। প্রথম জুলাই। পহেলা জুলাই। আমাদের ফিনান্সিয়াল শুরু। অর্থ বছর, ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় 1 জুলাই থেকে নিয়ে 30 জুন পর্যন্ত। তো 91 সালের 1 জুলাই থেকে চালু হয়েছে এই ভ্যালু অ্যাডেড ট্যাক্সের ব্যাপারটা। পরের প্রশ্ন, এবারও আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা একটু আগে জিজ্ঞেস করছিলাম যে ভাটিয়ারিতে কি আছে, সেখানে মিলিটারি একাডেমি আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে গাজীপুর স্পেশাল জায়গার নাম যদি বলি, শফিপুর বলে একটা জায়গা আছে, সেখানে কোন একাডেমি অবস্থিত? আনসার ও ভিডিপি একাডেমি। অ্যাবসলিউটলি রাইট। আনসার এবং ভিডিপি একাডেমি এটা সেখানে অবস্থিত, এবং এই আনসার একাডেমিটাও খুবই সুন্দর, ভেতরের স্থাপনাগুলো খুব সুন্দর, জঙ্গলের ভেতরে, এবং আমি শিওর যে আপনারা অনেকেই এই শফিপুরে পিকনিক করতে গেছেন। বাংলাদেশ বিভাগে এসে দেখা যাচ্ছে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ বাম্পার করেছেন, 4টি দিয়েছেন সঠিক জবাব, ফলে পাচ্ছেন ফুল মার্কস 40 নাম্বার। এবারে দ্বিতীয় বিষয়ে বাছাই করবার পালা ময়মনসিংহ পাবলিক ক্যান্ট কলেজের। ইতিহাস। ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিশ্বের দেশগুলো
এক একজন এক এক পক্ষে চলে গিয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রাজিল তারা কোন পক্ষে সমর্থন করেছিল বা কোন পক্ষে গিয়েছিল? মিত্র শক্তি। অ্যাবসলিউটলি রাইট, মিত্র শক্তি, তার পক্ষে ব্রাজিল যোগ দিয়েছিল, লড়াই করেছিল। পরের প্রশ্ন, ঢাকার রাস্তায় আমরা জানি অনেক আগে 18শো শতাব্দীতে সেখানে প্রথম যেটা করা হতো যে রাস্তায় বড় বড় পিলার বসিয়ে তার উপরে লণ্ঠন জ্বালানো হতো এবং সেইভাবে ঢাকা শহরের রাস্তাকে আলোকিত করা হতো। এখন তো যেমন আমাদের সোডিয়াম লাইট আছে, টিউবলাইট জ্বলে, কিন্তু ঢাকার রাস্তায় একটা সময় পরে হলো যে গ্যাস দিয়েও বাতি জ্বালানো শুরু হলো। আর প্রশ্ন হচ্ছে যে গ্যাস দিয়ে ঢাকা শহরের রাস্তায় বাতি জ্বালানো শুরু হলো কত সালের দিকে? 19 শতকের প্রথম দিকে। অ্যাবসলিউটলি রাইট। আমাকে কি সময়টা বলতে পারবেন, সালটা? 1901-3 এরকম। অ্যাবসলিউটলি রাইট, 1901 সালে শুরু হয়েছিল ঢাকা শহরে এই গ্যাসের বাতি জ্বালানো। ব্রিলিয়ান্ট, ভেরি গুড আনসার। পরের প্রশ্ন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের সরকার গঠন করা হয়েছিল এবং সেখানে বিভিন্ন বিষয়ে মন্ত্রীরা নিযুক্ত হয়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কে দায়িত্ব পালন করেছিলেন? HM কামরুজ্জামান। অ্যাবসলিউটলি রাইট, HM কামরুজ্জামান, তিনি আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। ভেরি গুড। পরের প্রশ্ন, ছত্রপতি শিবাজী কোন অঞ্চলের নেতা ছিলেন? বাস। পাস করে দিয়েছেন ময়মনসিংহ পাবলিক ক্যান্ট। দেখা যাক নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। মহারাষ্ট্র। অ্যাবসলিউটলি রাইট, মহারাষ্ট্র, বা আমরা যেটা বলি যে মারাঠা। মুম্বাই। আমরা শিবাজী ছিলেন মারাঠি, মারাঠা থেকে তিনি এসেছিলেন এবং শিবাজীর নামের সাথে কিন্তু মারাঠি এই শব্দটা একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ভেরি গুড, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। দেখা যাচ্ছে ইতিহাস বিভাগের 4টা প্রশ্ন শেষ এবং 3টি প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি আমি পাবলিক ক্যান্ট কলেজের কাছ থেকে, অতএব তারা পাচ্ছেন 30 নাম্বার। অন্যদিকে এটি বোনাস প্রশ্নের সঠিক জবাব দিয়েছেন নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী, তারা পাচ্ছেন বোনাস 10 নাম্বার। এবারে তৃতীয় বিষয় বাছাই করবা পালা, আর সেটা হচ্ছে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের খেলাধুলা। খেলাধুলা থেকে প্রথমে আমি একটা পার্কের নাম বলবো, কিন্তু সেটা আসলে পার্ক না, সেটা একটা স্টেডিয়াম। স্টেডিয়ামটার নাম হচ্ছে সাবাইনা পার্ক। সাবাইনা পার্ক স্টেডিয়ামটি কোন দেশে অবস্থিত? ওয়েস্ট ইন্ডিজ। ব্রিলিয়ান্ট, সাবাইনা পার্ক হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। ভেরি গুড। বিশ্বকাপ ক্রিকেট, এবং বিশ্বকাপ ক্রিকেট আমাদের তো খুবই প্রিয়, যখনই হয় আমরা দেখতে যাই এবং আমাদের সামনে টি20 বিশ্বকাপ ক্রিকেট আছে, সেটা নিয়ে আমরা অনেক উত্তেজিত। আর প্রশ্ন হচ্ছে যে বিশ্বকাপ ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করার গৌরব কার? ড্যানিম অ্যামিস। অ্যাবসলিউটলি, ডেনিস অ্যামিস এবং আরেকজন ছিলেন গ্লেন টার্নার। একই দিনে তারা দুটো সেঞ্চুরি করেছিলেন। পরের প্রশ্ন, রেড স্টার বেলগ্রেড কোন দেশের ক্লাব? পাস। পাস করে দিয়েছেন নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। দেখা যাক ময়মনসিংহ পাবলিক ক্যান্ট, রেড স্টার বেলগ্রেড। নয়ডা। তারা বলতে পারলো না, এটা হচ্ছে সার্বিয়া। সার্বিয়ার হচ্ছে ক্লাব রেড স্টার বেলগ্রেড, তাদের এলাকার নামে। পরের প্রশ্ন, শেষ প্রশ্ন, প্যাট রাফটার বলে এক ভদ্রলোক আছেন এবং তিনি টেনিস খেলেন, টেনিস খেলে তিনি বিখ্যাত। প্রশ্ন হচ্ছে প্যাট রাফটার কোন দেশের খেলোয়াড়? অস্ট্রেলিয়া। অ্যাবসলিউটলি রাইট, অস্ট্রেলিয়া। প্যাট রাফটার অস্ট্রেলিয়ার টেনিস প্লেয়ার। ভেরি গুড। দেখা যাচ্ছে 3টা প্রশ্নের সঠিক জবাব আমরা পেয়েছি, অতএব নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ পাচ্ছেন 30 নাম্বার। এবারে তৃতীয় বিষয় বাছাই করবো পালা ময়মনসিংহ পাবলিক ক্যান্টের ভূগোল। ভূগোল। আমাদের বাংলাদেশে কতগুলি বিভাগ আছে? 7টি। 7টি বিভাগ। আচ্ছা, তাহলে আমাকে বলেন বাংলাদেশে যদি 7টি বিভাগ থাকে তাহলে ভারতে বিভাগ বা প্রদেশ রয়েছে কতগুলো? 28টি। অ্যাবসলিউটলি রাইট, 28টি প্রদেশ রয়েছে ভারতে। ভেরি গুড। পরের প্রশ্ন, আমি একটা জায়গা বলবো যে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়, মাধবকুণ্ডের মুরাই ছড়া, এই দুটো জায়গার একটা মিল আছে। ঝর্ণা।
ঝর্ণা, দুটোতেই ঝর্ণা আছে। এবং শীতল পানির ঝর্ণা। শীতল পানির ঝর্ণা, অ্যাবসলিউটলি, এটাও মিল আছে। কিন্তু তার চেয়ে তো আর একটা বড় মিল আছে, যেটা পরবর্তীতে করা হয়েছে। দুটো জায়গাতেই ইকো পার্ক। ব্রিলিয়ান্ট, দ্যাটস দ্য আনসার আই ওয়াজ লুকিং ফর। দুটো জায়গাতেই ইকো পার্ক রয়েছে। ভেরি গুড। পরের প্রশ্ন, দক্ষিণ আমেরিকার একটি দেশ খুবই কুখ্যাত রয়েছে বিশ্বজুড়ে, কারণ হচ্ছে যে তারা মাদক ব্যবসা করছে এবং সেখানকার সরকার প্রতিনিয়ত মাদক ব্যবসায়ীদের সাথে লড়ছেন এই ব্যবসাটি বন্ধ করার জন্য। আর প্রশ্ন হচ্ছে কোন দেশে এই ব্যাপারটা বেশি হচ্ছে? কলম্বিয়া। অ্যাবসলিউটলি রাইট, কলম্বিয়া। কলম্বিয়াতে মাদক চোরাচালান অনেক বেড়ে গেছে এবং সরকার চেষ্টা করছে যে সেটার সাথে ফাইট করে মাদক ব্যবসাটা বন্ধ করে দেবার জন্য। এনিওয়ে, লাস্ট প্রশ্ন, সিলন। আমরা ছোটবেলায় জানতাম যে একটা জনপ্রিয় রেডিও চ্যানেল ছিল যার নাম ছিল রেডিও সিলন। প্রশ্ন হচ্ছে যে সিলন কোন দেশের পূর্ব নাম? শ্রীলঙ্কা। অ্যাবসলিউটলি রাইট, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার আদি নাম ছিল সিলন এবং সেখান থেকে রেডিও সিলনের প্রচার হতো এবং রেডিও সিলন অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেছিল 60s 70s এর এই সময়টাতে। এর সাথে সাথেই শেষ হয়ে গেল ভূগোল বিভাগ থেকে 4টি প্রশ্ন এবং 4টি সঠিক জবাব দিয়েছেন ময়মনসিংহ পাবলিক ক্যান্ট কলেজ, অতএব তারা পাচ্ছেন ফুল মার্কস 40 নাম্বার। দেখতে দেখতে শেষ বিষয়ে চলে এসেছি, চতুর্থ বিষয় বাছাই করবার পালা, অবশ্যই নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের বিজ্ঞান ও প্রযুক্তি। আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন খুবই জরুরি। প্রতি মুহূর্তে আমরা অক্সিজেন গ্রহণ করছি এবং যখন মানুষ অসুস্থ হয়ে যায়, যখন নিঃশ্বাস নিতে পারেন না, তখন তাকে অক্সিজেন দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে এই যে অক্সিজেন গ্যাস, এটা আবিষ্কারক কে ছিল? প্রিস্টলি। জোসেফ প্রিস্টলি। প্রিস্টলি। অ্যাবসলিউটলি রাইট, জোসেফ প্রিস্টলি, তিনি ছিলেন অক্সিজেনের আবিষ্কারক। পরের প্রশ্ন, আমাদের এই দেহে, মানব দেহে অনেকগুলো অঙ্গ রয়েছে। আমাদের হাত রয়েছে, পা রয়েছে, মাথা রয়েছে, হ্যাঁ, কিন্তু সবচেয়ে বড় অঙ্গটি কোনটি? করে দাও। পাস করে দিয়েছে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, দেখা যাচ্ছে। ত্বক। অ্যাবসলিউটলি রাইট। আমরা ভাবি যে আমাদের ফুসফুস কিংবা আমাদের কিডনি বা লিভার বা আমাদের হাত, এই অঙ্গগুলি অনেক বড়, কিন্তু আসলে আমাদের সবচেয়ে বড় অঙ্গটি হচ্ছে আমাদের স্কিন। এই স্কিনটা আমাদের পুরো শরীর জুড়ে, সুতরাং এটি সবচেয়ে বড় অঙ্গ। ভেরি ইন্টারেস্টিং। পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে যদি আমাদের কোথাও কেটে ছড়ে যায় তাহলে বেশি রক্তক্ষরণ হয়? যদি এই ভিটামিনটা না থাকে তাহলে আমাদের রক্তক্ষরণটা বেশি হবে। ভিটামিন ডি। অ্যাবসলিউটলি রাইট। আমাদের শরীরে যদি যথেষ্ট পরিমাণ ভিটামিন ডি না থাকে তাহলে সেক্ষেত্রে যদি আমাদের কোথাও কেটে ছড়ে যায় তাহলে কিন্তু আমাদের অনেক বেশি রক্তপাত হবে। আর আমরা যদি প্রচুর পরিমাণে ভিটামিন ডি ইনটেক করি তাহলে কাটলে পরে রক্ত ঝরার পরিমাণটা কম হবে, কারণ সাথে সাথে ওই কাটা জায়গাটাতে আমাদের রক্ত জমাট বেঁধে রক্তটা পড়তে আমাদের পড়তে দেবে না, সেভাবে সাহায্য করবে। ভেরি গুড। পরের প্রশ্ন, ফ্লোরিডার কেপ কেনেডিতে একটি প্রতিষ্ঠান রয়েছে যেটা বিশ্ববিখ্যাত এবং আমরা সবাই তার নাম জানি। ফ্লোরিডার কেপ কেনেডিতে এই প্রতিষ্ঠানটির নাম হলো নাসা। অ্যাবসলিউটলি রাইট, নাসার সদর দপ্তর রয়েছে কেপ কেনেডিতে, রয়েছে নাসা, এবং সেখান থেকে মহাকাশ গবেষণা করা হয়। দেখা যাচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ দিয়েছেন 3টি প্রশ্নের সঠিক জবাব, আর এবার উল্টোটা হয়েছে। এবারে পাবলিক ক্যান্ট একটা বোনাস প্রশ্নের সঠিক জবাব দিয়েছেন, ফলে প্রথমবারের মতন তারা পাচ্ছেন বোনাস 10 নাম্বার। এবারে শেষ বিষয় বাছাই করবার সুযোগ ময়মনসিংহ পাবলিক ক্যান্ট কলেজের বিজ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি। প্রযুক্তি। প্রথম প্রশ্ন বিজ্ঞান ও প্রযুক্তি থেকে, রসায়নে হোয়াইট ভিট্রিয়ল বলা হয় কাকে? জিঙ্ক সালফেট। অ্যাবসলিউটলি রাইট, জিঙ্ক সালফেট, সেটাকে বলা হয় হোয়াইট White vitriol. ভিট্রিয়ল। ভেরি গুড। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট কোনটি যার কোটি কোটি Twitter? গ্রাহক? অ্যাবসলিউটলি রাইট, টুইটার। টুইটারের সাবস্ক্রাইবার এখন কয়েক কোটি। পরের প্রশ্ন হচ্ছে যে এফ সিরিজের বিভিন্ন যুদ্ধ বিমান আছে, যেমন F-16, F-18 এইভাবে, এবং এই যুদ্ধ বিমানগুলি দারুণ
জনপ্রিয় এবং পৃথিবীর বিভিন্ন দেশে এই যুদ্ধ বিমান কিনছে। আর প্রশ্ন হচ্ছে যে এই F-16 বা F-18 সিরিজের এই যুদ্ধ বিমানগুলো কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র। অ্যাবসলিউটলি রাইট, মার্কিন যুক্তরাষ্ট্র তারা তৈরি করে এফ সিরিজের এই যুদ্ধ বিমানগুলো। শেষ প্রশ্ন, ম্যানোমিটার, ম্যানোমিটার দিয়ে কি মাপা হয়? ম্যানোমিটার। বাস পাস করে দিয়েছেন পাবলিক ক্যান্ট। দেখা যাক নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কি করে। চাপ। চাপ, অ্যাবসলিউটলি প্রেসার। আমরা যখন চাপ দিই কোনো জায়গায় তখন এটা মাপা হয় যে আমরা কত জোরে চাপ দিচ্ছি, কতটুকু প্রেসার ক্রিয়েট করছি, তার উপরে আমরা বলতে পারি যে এত জোরে দেওয়া হচ্ছে, এবং সেটা মাপা হয় এই ম্যানোমিটারের মাধ্যমে। ভেরি গুড। দেখা যাচ্ছে 3টি প্রশ্নের সঠিক জবাব পেয়েছি আমরা ময়মনসিংহ পাবলিক ক্যান্টের কাছ থেকে। তো তারা পাচ্ছেন 30 নাম্বার। আর অন্যদিকে আবারও একটা বোনাস প্রশ্নের সঠিক জবাব দিয়েছে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, অতএব তারা পাচ্ছেন বোনাস 10 নাম্বার। অনুষ্ঠানের শুরুতেই আমি দুই প্রতিযোগীদের দলকে জিজ্ঞেস করেছিলাম যে আজকের এই লড়াইটা কেমন জমবে। দুদলই বলেছিল যে বেশ দারুণ জমাটি হবে। আপনারা নিশ্চয়ই এতক্ষণ টের পেয়ে গেছেন যে বেশ জমে উঠেছে লড়াই। আর আমাদের স্কোরার যে মার্কটা জানালেন তাতেও বুঝতে পারছি যে লড়াই খুব ভালো জমেছে। দেখা যাচ্ছে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহীর মেহেদী হাসান এবং দেলোয়ার জাহান তারা দুজনে মিলে অর্জন করেছেন এখন পর্যন্ত 160 নাম্বার। অন্যদিকে ময়মনসিংহ পাবলিক ক্যান্ট কলেজের গোলাম ইশরাক চৌধুরী এবং একেএম সামিউল হক তারা দুজন অর্জন করেছেন 140 নাম্বার। অনেক নাম্বার তুলে ফেলেছেন দুদলই। এবং পরবর্তী যে রাউন্ডটা সেখানেও আসলে অনেক নাম্বার তোলার সুযোগ রয়েছে, কারণ সেই রাউন্ডটির নাম হচ্ছে কুইক কুইজ। কুইক কুইজ, 1 মিনিট সময় 10টি প্রশ্ন। আর প্রথম সুযোগটা হচ্ছে ময়মনসিংহ পাবলিক ক্যান্ট কলেজের জন্য। দেখা যাচ্ছে যে তারা 10টি প্রশ্নের কটা সঠিক উত্তর দিতে পারেন। ময়মনসিংহ তৈরি? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আরণ্যক এই উপন্যাসটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ভেরি গুড। মিশরের মুদ্রার নাম? পেসো। পেসো না, পাউন্ড। পাউন্ড। ভেরি গুড। পেট্রিক লেবাম্বা কোন দেশের নেতা ছিলেন? পেট্রিক লেবাম্বা কঙ্গো। কাতারের রাজধানীর নাম? দোহা। দোহা। পৃথিবীর সবচাইতে বড় দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড। ভেরি গুড। অশোক, সম্রাট অশোক কোন মৌর্য বংশ। মৌর্য বংশ। ভেরি গুড। ইন্টেল কি তৈরি করে? মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসর। ভেরি গুড। টাইটানিক বিখ্যাত চলচ্চিত্র, এটা পরিচালক জেমস ক্যামেরন। জেমস ক্যামেরন। ভেরি গুড। কাঁচাগোল্লা এই বিখ্যাত মিষ্টি কোন অঞ্চলে? নাটোরের। ভেরি গুড। বানান করো। জিওপারডাইজ। জিওপারডাইজ করা। ZEOPARADISE। আবার আবার। ZEOPARADISE। না, জিওপারডাইজ। ZEOPARADISE। না, আবার ভুল হচ্ছে, জলদি। জিওপারডাইজ স্পেলিং ZEOPARA। না, আর পরে এ নাই। আচ্ছা, PAR ডিআইজে DISE। ডিআইএসসি। অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট। ভেরি গুড। দেখা যাচ্ছে শেষ পর্যন্ত 10টা প্রশ্নেরই সঠিক উত্তর আমরা পেয়েছি ময়মনসিংহ পাবলিক ক্যান্ট কলেজের কাছ থেকে। অতএব ফুল মার্কস 50 নাম্বার পেয়ে যাচ্ছে। এবারে শেষ 1 মিনিট হচ্ছে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহীর জন্য। দেখা যাক রাজশাহীর ছেলেরা 10টার মধ্যে কটার উত্তর দিতে পারে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। পথের দাবি বইটি কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম? RAND। র্যান্ড। জুলিয়াস নায়ারে বিখ্যাত নেতা? তানজানিয়া। তানজানিয়ার। ভেরি গুড। বাহরাইনের রাজধানী? মানামা। মানামা। ভেরি গুড। পৃথিবীর সবচেয়ে বড় সাগর কোনটি? দক্ষিণ চীন। দক্ষিণ চীন সাগর। ভেরি গুড। গোপাল বংশের প্রতিষ্ঠাতা? পাল বংশ। পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। এইচপি কম্পিউটার, ল্যাপটপ। ল্যাপটপ প্রিন্টার। ভেরি গুড। সেভিং প্রাইভেট রায়ান এই আন্তর্জাতিক স্টিভেন স্পিলবার্গ। ভেরি গুড। রসমালাই আমাদের খুব পছন্দ, এটা কোন অঞ্চলের মিষ্টি? কুমিল্লা। কুমিল্লা। ভেরি গুড। বানান করো। টেবুলেশন। 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 TABULATION। এক্সেলেন্ট। টেবুলেশন। এবং এর সাথে 10টা সঠিক উত্তর পেয়ে গেলাম আমরা নিউ গভর্নমেন্ট ডিগ্রি রাজশাহী কলেজের কাছ থেকে, এবং তারা অর্জন করে নিলেন ফুল মার্কস 50 নাম্বার। আর কুইক কুইজ শেষ হয়ে যাওয়া মানে হচ্ছে যে আমাদের আজকের পর্ব এখানে শেষ হয়ে যাওয়া। জানিয়ে দিই কোন দল কত স্কোর করেছে চূড়ান্ত পর্যায়ে এসে। দেখা যাচ্ছে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহীর মেহেদী হাসান এবং দেলোয়ার জাহান দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 210 নাম্বার। অন্যদিকে ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের গোলাম ইশরাক চৌধুরী এবং একেএম সামিউল হক তারা দুজনে মিলে অর্জন করেছেন 190 নাম্বার। অভিনন্দন
নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এবং অভিনন্দন ময়মনসিংহ পাবলিক ক্যান্ট কলেজ চমৎকার আজকের এই লড়াইটার জন্য। আর দর্শক অনেক বেশি ধন্যবাদ আপনাদের, আপনারাও নিশ্চয়ই সবগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছেন, অতএব অভিনন্দন প্রাপ্য আপনারও। আশা করছি সামনের সপ্তাহে ফিরে এসে আবারও দেখা হয়ে যাবে আপনাদের সাথে, এই ফেরদৌস বাপ্পির সাথে, সেম টাইম সেম চ্যানেল আমাদের বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। যতক্ষণ না দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আর যেটা সবসময় বলি, জীবনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সন্তানদের হাতে বই তুলে দিন, প্রযুক্তি তুলে দিন, কম্পিউটার তুলে দিন, কারণ আগামী দিনে এগিয়ে যেতে হলে তথ্য, জ্ঞান, প্রযুক্তি ছাড়া আমাদের হাতে বিকল্প আর কিছুই নেই। হ্যাপি কুইজিং।